ঘরে কোনো তরকারি ছিল না, শুধু ছিল ডাল আর ডিম। তো ইউটিউব দেখলাম, ইউটিউবে দেখি ডাল আর ডিমের অসাধারণ একটা রেসিপি তৈরি করছে সবাই। তো ওটা দেখে আমিও ভাবলাম তাহলে আমিও তৈরি করে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে আমি রান্না করব ডাল আর ডিমের অসাধারণ একটা রেসিপি। অবশ্যই রেসিপিটা আমার মাথা থেকে আসেনি, আমি ইউটিউব দেখে অন্য আপুদের রান্না দেখে আমি এটা রান্না করতেছি। তো আমি এখানে 2টা ডিম শুধু লবণ দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে ভেজে নিলাম। এখানে আমি 6 টুকরা করে নিয়েছি, আপনারা চাইলে 2 টুকরাও করতে পারেন, 3 টুকরাও করতে পারেন, বা 4 টুকরা, এটা যার ইচ্ছা মতো। তো আমি এখানে 6 টুকরা করে নিয়েছি। আর মসুর ডালটা আমি ভিজিয়ে রাখছি 10 মিনিট। আগে ভিজিয়ে রাখলে দেখা যায় মসুর ডালটা ফুলে যায় আর সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না। মানে ইউটিউবে যেভাবে করছে সেভাবেই করছি আমি, আর সেভাবে করে রান্নাটা সত্যি অনেক বেশি মজার হয়েছিল। আমি তো অনেক চিন্তায় পড়ছিলাম যে আমার ঘরে কোনো সবজি নাই, কোনো কিছু নেই, শুধু ডাল আর ডিমটাই আছে, তাহলে আমি এই ডাল আর ডিমতে কীভাবে কী করব। হয় ডাল রান্না করতে হবে, ডিম ভেজে খেতে হবে। কিন্তু পরে ইউটিউবে সার্চ দিয়ে দেখে এত সুন্দর একটা রান্নাও শিখতে পারলাম, আর রান্নাটাও খেয়ে অনেক মজা লাগলো। তো আমি এখানে ডাল রান্না করার জন্য প্রথমে কড়াইতে শুকনো মরিচ 2টা আর পেঁয়াজ দিয়ে দিছি। সেটা হালকা বাদামি কালার হয়ে আসলে তারপরে জিরা, এলাচ, দারচিনি, একটু আদা রসুন বাটা দিয়ে দিছি। দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে একটু পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিছি। এখানে কাঁচামরিচ ব্যবহার করিনি, শুধু 2টা শুকনো মরিচ আর মরিচের গুঁড়া। তো এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। দেখুন কষানোর সময় কালারটা অনেক সুন্দর আসছে আর উপর দিয়ে তেল উঠে আসছে। এই সময় আমি ডালগুলা দিয়ে দিচ্ছি, ডালগুলো আমি ধুয়ে নিয়েছি। তো এখন আমি অনেক সুন্দর করে এটাও কষিয়ে নেব, মানে একদম ভাজা ভাজা করে নেব, পানিটা সম্পূর্ণ শুকিয়ে ফেলব। যে পানি প্রায় শেষের দিকে, একটু পরে আমি পানি দিয়ে দেব, কিন্তু পানিটা খুব বেশি দিব না। পানিটা দিব যেন ডালটা গলে না যায়, যেন ফুটে যায় আর পানিটাও গামাখা হয়ে যায়, সেভাবেই দিব। কারণ ইউটিউবে আপুরা যে রান্না করছে ওইভাবেই রান্না করছে আর ওইভাবে আমিও করছি। কিন্তু আমি শুধু হালকা একটু পাতলা রাখছি, অল্প একটু, কারণ আমার হাজব্যান্ড একটু পাতলাটাই পছন্দ করে, এই জন্য আমি হালকা একটু ঝোল রাখছি, একদম গামাখা করিনি। তো এখানে আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি ঢেকে রাখবো অনেক কিছু সময়, মানে ডালটা ফুটা পর্যন্ত ঢেকে রাখবো। এই যে ডালটা দেখুন ফুটে গেছে, এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিব। তো আমি এখন যেহেতু হালকা একটু পানি আছে, এই অবস্থায় ডিম দিলে ডিমটাও পানিটা কিছুটা শুষে নেবে, দেখা যাবে ডিমটাও আর একটু, মানে ডিমের মধ্যে ঝোলটা ঢুকে যাবে। তো আমি এই মুহূর্তে ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর কিছু সময় আবার আমি ঢেকে রাখবো, কারণ হালকা একটু বাকি আছে। তো ঢেকে রাখছিলাম, ওইটুকু আমি আর ভিডিও করিনি। তো এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিছি, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিছি। দিয়ে এখন আরও কিছু সময় চুলার উপর বসিয়ে রাখবো। একদম এখন আর বেশি জোরে জাল দিব না, হালকা জাল দিব, লো আছে দিয়ে অনেক সময়, কিছু সময় 5-10 মিনিট বসিয়ে রাখলে দেখা যাবে যে অনেক সুন্দর কালার চলে আসছে। দেখুন কালারটা অনেক সুন্দর আসছে। তো কড়াইতে থাকা অবস্থায় কিন্তু অনেক সুন্দর দেখা গেছে, বাটিতে ঢালার পরে একটু কেমন যেন দেখা যাচ্ছে। তো রান্না শেষ। এই রেসিপিটা চাইলে আপনারা ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।